হ্যালো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা এই বছর অর্থাৎ আইটিআইতে ভর্তি হওয়ার জন্য অনলাইনে ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমাদের কিন্তু র্যাঙ্ক কার্ড পাবলিশ করে দিয়েছিল 14ই জুন। এবং তোমাদের যে কলেজ চয়েস ফিলিং অর্থাৎ কাউন্সিলিং সেটা কিন্তু শুরু হয়ে গিয়েছিল 15ই জুন থেকে, এবং তোমাদের কিন্তু 26শে জুন পর্যন্ত সেই কাউন্সিলিং প্রক্রিয়া হয়েছিল। এবং তোমাদের কিন্তু সেটা লক হয়ে গেছে 26 তারিখের রাত 12টার পর থেকে। অর্থাৎ তোমরা যে সমস্ত কলেজগুলো চয়েস করেছিলে সেই কলেজগুলো কিন্তু অটোমেটিক্যালি লক করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, তোমাদের এটা কিন্তু হয়েছিল, মনে রাখবে, যে ফার্স্ট ফেজ অনলাইন কাউন্সিলিং। তো এবার তোমাদের এই কাউন্সিলিংয়ের রেজাল্ট কখন দেওয়া হবে বা কবে দেওয়া হবে সেই নিয়ে তোমরা কিন্তু অনেকেই প্রশ্ন করছিলে। তো বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে বলবো, তোমাদের কিন্তু ফার্স্ট কাউন্সিলিংয়ের রেজাল্ট পাবলিশ করা হবে জুলাই মাসের 1 তারিখে। এবং কখন দেওয়া হবে, তো বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে বলবো যে বিগত বছরে যে সমস্ত কাউন্সিলিং হয়েছে, যেভাবে কাউন্সিলিং হয়েছে, সেখানে দেখা গেছে যে যেদিন ডেট দেওয়া থাকে তার আগের দিন রাত 12টার পরেই, অর্থাৎ তারিখ শুরু হতেই যে সময়টা রয়েছে অর্থাৎ রাত 12টার পরেই, সেই সময় কিন্তু ওয়েবসাইটে রেজাল্ট পাবলিশ করে দেওয়া হয়েছিল। তো এবারও হতে পারে, অর্থাৎ মনে রাখবে আজকে অর্থাৎ 30শে জুন 2024, এই 30শে জুন রাত 12টার পরেই কিন্তু ফার্স্ট ফেজ অ্যালটমেন্টের রেজাল্ট পাবলিশ হতে পারে, এরকমটা কিন্তু আমাদের কাছে খবর রয়েছে। তো বন্ধুরা মনে রাখবে, যদি ওই সময়ের মধ্যে রেজাল্ট পাবলিশ না করে তাহলে কিন্তু মনে রাখবে জুলাই মাসের 1 তারিখে দুপুর 3টে থেকে বিকাল 6টার মধ্যে রেজাল্ট কিন্তু পাবলিশ করে দেবে। তো সবথেকে বেশি সম্ভাবনা রয়েছে 30শে জুন রাত 12টার পরে। তোমরা মনে রাখবে, তোমরা কিন্তু তোমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে তোমরা কিন্তু দেখতে পারবে তুমি কোন কলেজে চান্স পেয়েছো বা কোন রেটে চান্স পেয়েছো। তো বন্ধুরা, যারা ফার্স্ট কাউন্সিলিং চান্স পাবে তাদের কিন্তু ভর্তির একটা তারিখ বলে দেওয়া হয়েছে, যে জুলাই মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু অনলাইনে পেমেন্ট করে তোমার একটু অ্যাডমিশন নিতে হবে। তুমি যদি এই সময়ের মধ্যে যদি না করতে পারো অ্যাডমিশন যে পেমেন্ট, তুমি কিন্তু সেই সিট থেকে তোমাকে ক্যান্সেল করা হবে। অর্থাৎ তুমি যে কলেজে চান্স পাবে তো কিন্তু সেই ডেটটা আর তোমাকে দেওয়া হবে না, অর্থাৎ তুমি কিন্তু কাউন্সিলিং প্রক্রিয়া থেকে তোমাকে বের করে দেওয়া হবে। তো বন্ধুরা, আরও একটি প্রশ্ন হচ্ছে যে অটো আপগ্রেডেশন এটা কারা করতে পারবে বা কিভাবে করতে হবে। তো বন্ধুরা, তোমরা যখন কলেজ চয়েস ফিলিং করেছো, অনেকেই 10টা কলেজ চয়েস করেছে, অনেকে 100টা কলেজ চয়েস করেছে, অনেকে আবার 80টা কলেজ চয়েস করেছে। তো বন্ধুরা, যে কটি কলেজ চয়েস করুক না কেন, মনে রাখবে যদি তুমি 1 নম্বর কলেজে চান্স পাও, তুমি কিন্তু এই অটো আপগ্রেডেশন করার অপশান পাবে না। অর্থাৎ মানে হচ্ছে কি, তুমি যেই কলেজে চান্স পাবে তার ওপরে যদি কোনো কলেজ থাকে, অর্থাৎ সেই কলেজে ভর্তি হওয়ার জন্য তুমি নেক্সট কাউন্সিলিংয়ে বসতে পারলে, এটাই হচ্ছে অটো আপগ্রেডেশন। ধরো তুমি 4টে কলেজ চয়েস করেছিলে, তুমি কিন্তু সেখানে 4 নম্বর কলেজে চান্স পেয়ে গেছো। এবার তোমার কিন্তু ওপরে রয়েছে 1, 2, 3টে কলেজ বা 3টে তুমি ট্রেড চয়েস করে রেখেছো। এবার তুমি ওপরে যে সমস্ত ট্রেড বা কলেজ চয়েস করে রেখেছো, তুমি চাইলে সেই কলেজগুলোতে ভর্তি হওয়ার জন্য আবার তুমি পরবর্তী কাউন্সিলিং অর্থাৎ সেকেন্ড কাউন্সিলিং তুমি কিন্তু বসতে পারবে। এটাই হচ্ছে অটো আপগ্রেডেশন। মনে রাখবে, তোমরা যখনই অ্যালটমেন্ট দেখবে তখন দেখবে সেখানে থাকবে যে তুমি কি অটো আপগ্রেডেশন করতে চাও, ইয়েস অর নো। তখন তুমি যদি সেখানে নো করে দাও তাহলে তুমি কিন্তু অটো আপগ্রেডেশন করতে পারলে না, তোমাকে যেই কলেজটা দেওয়া হয়েছে তুমি কিন্তু সেই কলেজে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। এবং ইয়েস করলে তুমি কিন্তু আবার অটো আপগ্রেডেশন করতে পারলে, তুমি কিন্তু আবার নেক্সট কাউন্সিলিংয়ে তুমি কিন্তু বসতে পারলে। তুমি মনে রাখবে যে যারা ইয়েস করবে তারা কিন্তু মনে রাখবে সিটটা বুক করে রাখলো। এবার তুমি যদি ধরো সেকেন্ড কাউন্সিলিং না পাও, তুমি কিন্তু আগের সেই যে তুমি কলেজটা তুমি পেয়েছিলে তোমাকে কিন্তু সেটাই দেওয়া হবে। তো বন্ধুরা, যে সকল ছাত্রছাত্রীরা মনে রাখবে যে 2023 সালে আইটিআইতে অ্যাডমিশন নিয়েছিলে, তোমাদের মাধ্যমিকের মার্কশিটের পেছনে সেই কলেজ থেকে স্টাম্প করে দিয়েছিল, তোমাদের কিন্তু এই বছরের ভর্তির ক্ষেত্রে সমস্যা হবে। অর্থাৎ অনেকে কিন্তু অ্যাপ্লাই করেছে এই বছর যারা 2023 সালেও অ্যাডমিশন নিয়েছিল, অর্থাৎ কোনো কারণে সে ক্লাস করেনি বা সে কলেজে যায়নি। তোমরা মনে রাখবে, যদি তোমার মাধ্যমিকের মার্কশিটের পেছনে বা 8 পাসের মার্কশিটের পেছনে যদি সেই কলেজ থেকে স্টাম্প করে দেয়, তুমি কিন্তু এই বছর ভর্তি হতে পারবে না। অর্থাৎ তোমাকে কিন্তু আনতে হবে ডিসচার্জ সার্টিফিকেট। তো মনে রাখবে যে যারা 2023 সালে ভর্তি হওয়ার পরেই যারা ডিসচার্জ সার্টিফিকেট এনেছিল, অর্থাৎ যারা কলেজ করেনি বা অনেকে কলেজ ছেড়ে দিয়েছে, তারা যদি ডিসচার্জ সার্টিফিকেট না দেখাতে পারে তবে তার কিন্তু অ্যাডমিশন প্রক্রিয়া বাতিল করা হবে। যারা এই ফার্স্ট রাউন্ডের কাউন্সিলিংয়ে চান্স পাবে না তাদের কিন্তু 6 তারিখে আবার রেজাল্ট দেওয়া হবে, অর্থাৎ 6ই জুলাই। তো বন্ধুরা,
যারা অটো অ্যাডমিশন করবে তাদেরও কিন্তু এই 6ই জুলাই রেজাল্ট দেওয়া হবে। এবং যারা চান্স পাবে তাদের কিন্তু একটা ভর্তির তারিখ বলা হয়েছে যে জুলাই মাসের 6 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত। এবং বন্ধুরা এরপরে তোমাদের কিন্তু যারা চান্স পাবে না বা যারা চান্স পাবে তারা কিন্তু আবারও চাইলে সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে আবার কলেজ চয়েস ফিলিং করতে পারো। তো বন্ধুরা মনে রাখবে যে 6ই জুলাই দেওয়া হবে তোমাদের সেকেন্ড রাউন্ডের সিট অ্যালটমেন্টের রেজাল্ট, এবং তারপরে তোমাদের কিন্তু আর কাউন্সেলিং হবে না, তোমাদের কিন্তু আবার নতুন করে তোমার কিন্তু অনলাইন চয়েস ফিলিং করতে হবে। এবং দেখো সময় বলা হয়েছে জুলাই মাসের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমার কিন্তু আবার নতুন করে কলেজ চয়েস ফিলিং করতে হবে। তো বন্ধুরা তোমরা মনে রাখবে যখনই তোমরা সেকেন্ড ফেজ কাউন্সেলিং যখন তোমরা কলেজ চয়েস ফিলিং করবে তখন তোমাদের কিন্তু একটা ওয়েবসাইটে PDF ফাইল দেওয়া হবে এবং সেখানে থাকবে কোন কলেজে কোন ট্রেডে কোন ক্যাটাগরিতে সিট রয়েছে। তোমরা কিন্তু মনে রাখবে যে তুমি যখন সেকেন্ড ফেজ কাউন্সেলিংয়ে তুমি কলেজ চয়েস ফিলিং করবে তুমি কিন্তু সব কলেজের নাম পাবে না এবং সব ট্রেডের নাম পাবে না, অর্থাৎ যে সমস্ত ট্রেডে সিট রিজার্ভ হয়ে যাবে সেই ট্রেডে তুমি কিন্তু চয়েস ফিলিং করতে পারবে না। যে সকল ছাত্রছাত্রীরা ফর্ম ফিল আপ করতে পারোনি এইবার অনলাইনে, তোমাদের জন্য কিন্তু সময় দেওয়া হয়েছিল যে 30শে জুন থেকে তোমাদের কিন্তু আবার ফর্ম ফিল আপ শুরু হবে। তো বন্ধুরা সেই মতো কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো বন্ধুরা যারা এখনও আবেদন করতে পারোনি তোমরা কিন্তু ওয়েবসাইটে গিয়ে আবেদন করে নাও। তোমরা মনে রাখবে এখানে দেখো লেখা রয়েছে নিউ রেজিস্ট্রেশন, তোমরা কিন্তু এখানে ক্লিক করে তারপরে তোমরা ফর্ম ফিল আপ করবে। যারা নতুন করে যে ফর্ম ফিল আপ করবে আজ থেকে তোমাদের কিন্তু মেরিট লিস্ট দেওয়া হবে 12ই জুলাই, এবং তোমাদের কিন্তু যে কলেজ চয়েস ফিলিং করতে সেটা তোমাদের কিন্তু ডেট দেওয়া হয়েছে জুলাই মাসের 12 তারিখ থেকে 18 তারিখ পর্যন্ত তোমাদের কিন্তু কলেজ চয়েস ফিলিং করতে হবে। তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট যে ITIতে ফার্স্ট কাউন্সেলিংয়ের রেজাল্ট কিন্তু আজকে রাত 12টার পরে কিন্তু দেওয়া হতে পারে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন, এবং যারা আমার এই চ্যানেল নতুন দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ ITI বিষয়ে সমস্ত আপডেট কিন্তু সবার আগে আমার এই চ্যানেলের মাধ্যমে দেওয়া হয়ে থাকে। ধন্যবাদ।